সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি। ঠিক সেরকম ভাবে বাংলাদেশের মাটি সোনার চাইতেও খাঁটি। দেখুন, এই মাটিতে আমরা যেটাই রোপণ করি না কেন, মাটি সেটা আমাদেরকে কিভাবে ফিরিয়ে দেয়। মাটিতে কোনো এক কৃষক লাগিয়েছিলেন টমেটো, দেখুন কি পরিমাণে ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন, আপনি শহরে আছেন মানে আপনি যে কত সুন্দর গ্রামের দৃশ্য মিস করতেছেন, সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। দেখুন কত সুন্দর টমেটো ক্ষেত, আর এই টমেটো ক্ষেতের মাঝ দিয়েই আমরা হেঁটে চলে যাচ্ছি। এই শীতের মৌসুমে টমেটো কার না প্রিয় খাবার। দেখুন কত সুন্দর গাছ, থোকা থোকা টমেটো ধরে রয়েছে। এর এক একটা গাছে 1 থেকে 150 উপরে টমেটো ধরে আছে। দেখুন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন কত সুন্দর টমেটো। হ্যাঁ, কি লোভ লাগে না এরকম টমেটোর ক্ষেত দিয়ে হেঁটে বেড়াতে খালি পায়ে। দেখুন কি সুন্দর। এই পাশে আছে কৃষক, সে টমেটোর গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে যাতে করে ফলন ভালো হয়। এখানে আসলে আরেকটা বিষয় লক্ষ্য রাখলাম, সেটা হচ্ছে দেখেন এটা মালঞ্চ পদ্ধতিতে চাষ করা হয়েছে। যদি আমি বলি যে এই মালঞ্চ পদ্ধতিটা আসলে কি, হ্যাঁ, এই চাষের এই পদ্ধতিটা সম্পর্কে যদি বলি, দেখুন এটা পুরোটাই পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কারণ কি আসলে আমরা একটু উদ্ঘাটন করি। দেখুন, পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো ঘাস জন্মায় নাই। দেখুন এটা, এখানে কোনো ঘাস নাই, এখানে দুই একটা ঘাস, সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু যদি আমরা পাশের ক্ষেতটা দেখি বা আইল দেখি, আমরা এই পাশের ক্ষেতটা একটু খেয়াল করি, দেখেন এখানে মালঞ্চ পদ্ধতি অবশ্য ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখেন এই যে মাঝখানে যেটা, এটাতে করা হয়নি। কেন করা হয়নি আসলে এটা আমরা জানি না। একটা করছে একটাই করে নাই, বিষয়টা হয়তো বা পরীক্ষামূলক করার জন্য। দেখেন এখান থেকে কি পরিমাণ ঘাস জন্মাইছে। এই ঘাস জন্মানোর কারণে এই গাছের যে পুষ্টি গুণাগুণ, আমরা মাটিতে যে সার দিচ্ছি, রাসায়নিক বলি বা জৈব সার বলি, আমরা যেটা দিচ্ছি সেটা দেওয়ার কারণে এই ঘাসও কিন্তু তার কিছুটা চুষে নিচ্ছে। নেওয়ার কারণে গাছের যতটুকু সার পাওয়ার দরকার ছিল ততটুকু কিন্তু পায় না। দেখেন এইখানে যদি আমরা দেখি এইটার ফল, দেখেন ফলগুলো কিন্তু পরিপুষ্ট হচ্ছে না। মানে অন্যান্য গাছে যে পরিমাণে ফল আসছে, দেখেন এখানে কিন্তু সেই পরিমাণে ফল নাই। একটা গাছে অল্প কয়টা ফুল, কিন্তু দেখেন যেখানে মালঞ্চ করা আছে একটা গাছ, আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফল। দেখেন মালঞ্চ পদ্ধতিটা ব্যবহার করে কৃষক হয়তো বা এখানে এটা পরীক্ষা করতে যাচ্ছে। দেখেন এই গাছটাই কত সুন্দর ফল, আলহামদুলিল্লাহ অনেক ফল ধরছে। কিন্তু কিন্তু এইখানটাতে যদি আমি আপনাকে দেখাই, শুধুমাত্র একটা গাছ না, এই সারিতে যতগুলা গাছ আছে যদি আপনি এক একটা করে দেখেন, তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু ফলন খুবই কম। এখানে ফলন কম হওয়ার কারণ কি? কৃষক যেই খাদ্য গাছকে দিচ্ছে, গাছের খাদ্য কি? গাছের খাদ্য হচ্ছে সার। কৃষক যে খাদ্য গাছকে দিচ্ছে, গাছ একা সম্পূর্ণরূপে সেটা গ্রহণ করতে পারছে না, সেটা ভাগ বসে থেকে বিভিন্ন ধরনের ঘাস, এই ঘাসগুলো কি হচ্ছে গাছের খাদ্য ভাগ করে নিয়ে তারা খাচ্ছে। যার কারণে গাছের যতটুকু খাবার প্রয়োজন ছিল পর্যাপ্ত পরিমাণে খাবার গাছ পাচ্ছে না। না পাওয়ার কারণে দেখেন ফলে কি হচ্ছে, কৃষক ফলন কম পাচ্ছে।